আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 11টা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এত সকালে আজকে রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে না মতলব হসপিটালে, এখানকার যে আমাদের যে হসপিটাল আছে সেখানে হেলথ চেকিংয়ের জন্য যাওয়ার কথা ছিল। তো আমার নাম এসেছিল, আমার তো সব কিছুতে আগে নাম আসে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। বাস তোমাদের দাদাভাই বলছিল কখন আসবো জানে না, কিন্তু রেডি হয়ে বসে থেকে থেকে আজকে ক্যান্সেল হয়ে গেছে, আজকে হবে না। তো ভাবলাম ঠিক আছে, রেডি যখন হয়েছি এমন করেই আজকে এই যে এই চুড়িদারটা পরেছি এমন করেই থাকি। এখন আমি যাচ্ছি দোকানে। তোমাদের দাদাভাই কালকে একটা ঘি এনেছে, ঘিয়ের ডিব্বা। তো সেটা ডেট ওভার, তোমাদের দাদাভাই দেখেই আনিনি যে সেটা ডেট ওভার হয়ে গেছে। তো এখন দেখি সেটা চেঞ্জ হয় কি না। যদি চেঞ্জ নাও হয় কয়েকটা জিনিস নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আমি চলে এসেছি দোকান থেকে, অনেকক্ষণ আগেই এসেছি। আর যেটা বলছিলাম ওই ঘিয়ের কোটোটা, মানে যাওয়ার সময় তো বলছিলাম চেঞ্জ করে দেবে কিনা জানি না। হ্যাঁ, ওটা চেঞ্জ করে দিয়েছে। পয়সা নেইনি, মানে ওই যা ছিল সেই ওজনে আবার ঘি নিয়ে এসেছি। তা আমি ভাবছিলাম দেবে কি দেবে না। তো অনেকক্ষণ আগে এসেছি, তারপরে রান্না করেছি। আজকে বেশি কিছু করিনি, ডাল করেছি আর আলু ফুলকপি ভাজা, যেটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আমি খুব ভালোবাসি আলু ফুলকপি ভাজা খেতে। আর করেছি, আর কালকে চিকেন ছিল, আছে ফ্রিজে রাখা। আর আমের চাটনিও কালকে করে রেখেছি, সেটাই আছে। তো এখন আমি যাচ্ছিলাম আর কি আমার কিউটি পাইকে নিতে। আর এখানে মানে ঝড় না মনে হচ্ছে আজকে, এত হাওয়া সকাল থেকে। তো যাওয়া যাক, চলো কিউটি পাইকে নিয়ে আসি। আজকে ব্লগটা শুরু করতেও অনেকটা দেরি হয়ে গেছে, আর বেশি ভিডিও একটা করা হয়নি। মানে মোটামুটি সকাল থেকে কোনো রকম কোনো ভিডিওই করিনি। এটা হচ্ছে দুপুরের ভিডিও। এখন মোটামুটি ওই 2:30-3টে মতো বাজে। তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো আমি মেয়েটাকে নিয়ে আসলাম। আর ছেলেটা দেখো, পুরো দিনের এটা কাহিনী। আর এই যে একটা কিউট একটা বেবি, একে দেখলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। আর আগেই বলেছি, ওরা দুজনেই কিন্তু ভিডিও বানাতে ভীষণ ভালোবাসে, মানে ওরা দুই ভাই বোন। তো ও দেখো, আমি ওর ভিডিও শুরু করেছিলাম, মানে ও দেখতে পাচ্ছে নিজেকে, ওই জন্য কতটা ঠিক খুশি হচ্ছে। আমি না এর এই দুটো 4টে দাঁতে মনে হয় আটকে পড়েছি, মানে দাঁতগুলো দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। আর এর মুখে কিন্তু, মানে মেয়েটার মুখে সবসময় একটা হাসি থাকে। মানে ওকে যেই দেখে সেই বলে যে এর মুখে সবসময় একটা মিষ্টি হাসি থাকে, যেটা দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর ভিডিওগুলো কিন্তু মানে আগের ভিডিও, এখনকার না, কয়েকদিন আগেরই ভিডিও। তো ওই জন্যই এখন ভিডিওটা একটু অন্যরকম হবে। মানে তোমাদের দাদাভাই আছে, এই দেখো, মানে আমাদের সবার সাথে ভিডিওটা। তো এখন দেখো তোমাদের দাদাভাই এসেছে আর খাবার নিয়ে এসেছে, জেমস নিয়ে এসেছে সবার জন্য। দেখো মেয়েটা আবার আমার মুখের থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। মানে আমরা তিনজন যখন একসাথে থাকি তখন কিন্তু এগুলোই দুষ্টুমি হয়। এখন এই যে দুজন মিলে আঙ্কেলের বুকের ওপরে উঠছে, পিঠের ওপরে। আর তোমাদের দাদাভাই না রোজ অফিস থেকে আসার সময় মানে আমার জন্য তো খাবার আনেই, আর এখন কিন্তু এদের দুই ভাই বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আজকে জেমস নিয়ে এসেছে, মানে ওই আর কি এক একদিন এক একটা কিছু নিয়ে আসে। তো এখন এই যে চাইছে ছেলেটা, আর তোমাদের দাদাভাই না ছেলেটাকে দিচ্ছে না। তো এখন ও ওই যে আঙুল দিয়ে দিয়ে বলছে যে এটা আমার লাগবে। তো এখন আমি একটু তোমাদের দাদাভাইয়ের হাত থেকে নিয়ে ও দুই ভাই বোনকে খাইয়ে দেবো। আসলে এদের দুজনা না যখন একসাথে থাকে, মানে তোমাদের দাদাভাই মেয়েটাকে একটু বেশি ভালোবাসে আর ছেলেটাকে একটু কম। মানে কি বলতো, ওই মেয়েটা না এখন কথা বলতে পারে না, না ওই জন্য ওর একটু বেশি কিউট লাগে। তো এখন দুজনা খাওয়া দাওয়া করে নিয়েছি। আসো তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি কালকে যে ঘি কোটোটা এনেছিলে, তুমি কি বললে? না সকালে তুমি কি বললে? না তারপরে কি বললে? ফেরত নেবে না। হ্যাঁ, তুমি কি বললে? ফেলে দাও। তোমাদের দাদাভাই কালকে যে ঘিয়ের কোটোটা এনেছিল, বললো ঘিয়ের কোটোটা ফেলে দাও, ওটা নেবে না। দুটো দিয়েছে, ওইটা ফেরত দিয়ে আর দুটো ওই মাপেরই,
কিন্তু বড় কোটো ছিল না বলে বললো ছোট দুটো কোটো। হাত হ্যাঁ এইবারটা তুমি ওঠো, এইবারটা তুমি বলো। তুমি তো এটা ফেলে দিতে যাচ্ছিলে, তাহলে তোমার বউয়ের কত বুদ্ধি বলো বলো। তাহলে তুমি এর জন্য আমাকে কি দিবা? তোমার আমি 1 টাকা পাচ্ছি। ওই বউটাই ছিল, আমাকে হাত জোর করে বলছে সরি ম্যাডাম গলতি হোগা। মানে বলা মানে আমি বলছিলাম যে দেখো আমরা তো বড় মানুষ, আমরা চেক করে খেয়েছি, তাও আমরা কালকে সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম ভুল করে। আজকে সকালে আমার হাজবেন্ড খেতে গিয়ে দেখছে স্মেল আসছে, ওই জন্য। আর এটা যদি অন্য কোনো বাচ্চা যদি এমন কোনো চকলেট বাগেরা নিয়ে যায়, ওটা যদি ডেট ওভার থাকে তাহলে তো ওদের আমি এই জন্য যাইনি যে মানে টাকা আমাকে ফেরত দেবে, আমি এই জন্য গেছিলাম যে বাচ্চাদের এমন দেখে দেওয়া উচিত জিনিস। ডেট ওভার জিনিস কেন রাখবে ওরা? দিয়ে বলছে ভুল হয়ে গেছে কি করবো আমি, আমরা তো খেয়াল করিনি। দিয়ে ওই একটা ছেলে ছিল, দিয়ে বললো ওখানে গিয়ে চেক করা আর কোনো ডিব্বায় এমন কিনা। দিয়ে দেখলো আর একটা ডিব্বায় ডেট ওভার আছে। দিয়ে বললো এইগুলো তাহলে এইগুলো সব সরিয়ে রাখ, এইগুলো যখন ওই লোকটা আসবে লোকটাকে দেখাবে। আমাকে মিথ্যে কথা বললো যে বৃষ্টি পড়ছে, নেই এবার জামা প্যান্ট তোল দেখ কেমন লাগে। বেশ আমি তুলতাম পরে জামা প্যান্টগুলো, এত হাওয়া দিচ্ছে আজকে। আজকে কিন্তু একটা ঘি কাণ্ড হয়ে গেল, মানে পুরো সকাল থেকে ঘি আর ঘি আর ঘি, মানে ঘিটার পেছনেই পড়ে আছি। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছি, আর ও সেটা কেমন করে খাচ্ছে। মানে ও কিন্তু এই আইসক্রিমটা খেতে ভীষণ পছন্দ হয়েছে ওর, তো ওই জন্যই ও রোজ একটা করে আইসক্রিম তো খাবেই, কোনো দিন তো দুটোও খেয়ে নিচ্ছে এখন যবে থেকে গরম পড়েছে। তারপরে আমি এবার মেয়েটাকে নিয়ে এসেছিলাম, মানে আমরা দুজনে একটু রেস্ট নিলাম, মানে ঘুমাচ্ছিলাম। তো তারপরে যে মেয়েটাকে নিয়ে এসেছি দেখো তোমাদের দাদাভাই কিন্তু, আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু আজকে বিকেলে অফিসে যায়নি, মানে ও রুমেই ছিল, ওই জন্য একটু ঘুমাতে পারছে, নাহলে তো দুপুরে খুব একটা ঘুম হয় না আমাদের। তো আমি ভাবলাম মেয়েটাকে নিয়ে এসে দেখি এখন ও একটুখানি আঙ্কেলের চুল টেনে দিক, কিন্তু দেখো চুপচাপে একই জায়গায় বসে আছে, মানে না নড়ছে না কিছু। আর ওর বসার স্টাইলটাই কিন্তু এটা, মানে অন্যরকমভাবে বসে না, এইরকমভাবেই বসবে। আমি একটু ঠেলে ঠেলে দিচ্ছি আঙ্কেলের কাছে, তাও একটুও কিছু করছে না। আর দেখো এখানে তোমাদের দাদাভাই কেমনভাবে চমকে গেছে, মানে ও গিয়ে একটুখানি প্যা করে কেঁদে উঠেছে আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে। এখন এই দুজনকে রেখে দিই, তারপরে আমি আমার যেইটুকু কাজ আছে টুকিটাকি সেগুলো করব। আর আজকে বিকেলে ভাবছি একটু মুভি দেখতে যাব, মানে আগে থেকেই ভাবছিলাম মুভি, কিন্তু তার মধ্যে একটু আমার তোমাদের দাদাভাইয়ের ওপরে রাগ হয়ে গেছিলো, মানে ঝগড়া না, মানে আমি রাগ করেছিলাম, ওই জন্য বলছিলাম যাব না। কিন্তু তারপরে আবার ভাবলাম একটা দিন একটু টাইম পেয়েছে ঘুরেই আসি, আর খুব সুন্দর নাকি একটা মুভি লেগেছে। তো দেখো এখন রেডি হয়ে গেছি, চুড়িদারটা তো পরাই ছিল, শুধু লিপস্টিকটা পরেছি আর চুলটা বেঁধেছি। এখন চলে এসেছি মুভি দেখতে, আর এটা একটা ওই ফজওয়ালা মুভি মতো। এখানে এখন বেশিরভাগ টাইমে এই মুভিই লাগছে। তো মুভিটা ভীষণ ভালো ছিল সত্যি কথা, অনেক দিন পরে মুভি দেখতে গিয়েও মানে আজকে মুভি দেখে একটু ভালো লাগলো। আর তারপরে চলে এসেছি ঘরে, আর আমি না এখন এই টাইমটাই একটু বাইরে ছিলাম, আর তোমাদের দাদাভাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘরে খেলছিল। আর আজকে আমি বুঝতে পারলাম এরা দুজন আমাদেরকে ঠিক কতটা ভালোবাসে, বেশি করে ছেলেটা আমাকে ঠিক কতটা ভালোবাসে, মেয়েটাও কিন্তু খুব ভালোবাসে। মানে এরা দুজন আমাদের দুজনের কাছে সারাদিন পারলে সারাদিনই থেকে যায়, বাড়ি যাওয়ার আর কোনো নামগন্ধই। আমি বাইরে একটু ফোনে কথা বলছিলাম, তখন দেখো ছেলেটা ঠিক কতবার আন্টি আন্টি করলো, মানে মোটামুটি ও পাগল হয়ে যাচ্ছিল আমার জন্য। তো একবার ওর কথাগুলো शोनो। आंटी कहाँ है? आंटी आंटी चला गया, घर चला गया। हाँ घर पे गया, घर पे। हाँ घर गया, घर गया आंटी। नहीं घर पे। हाँ दूर गांव में गया, गांव में। तो छुट्टी जाएगा ना? आंटी छुट्टी गया। अरे नहीं आंटी छुट्टी गया, इधर नहीं है, छुट्टी गया आंटी, इधर नहीं है, छुट्टी गया। আমি কিন্তু বাইরে থেকেই শুনতে পাচ্ছি ও এমন পাগল হয়ে যাচ্ছে যে আন্টি কাহায় আন্টি কাহায়, মানে ও সব দরজার কাছে একবার করে যাচ্ছে আর আমাকে দেখে দেখে আসছে, কিন্তু আমি তো বাইরে ছিলাম। তো দেখো এখন তোমাদের দাদাভাই ভিডিওটা করেছিল মানে আমাকে দেখানোর জন্য, আমার ওড়নাটা ওখানে ছিল, তো ও ওটাই বলছিল দেখো তোমার ওড়না ধরেও ও মানে জিজ্ঞাসা করছে আন্টি কোথায়।
আর তারপরে আমরা তিনজনে মিলে লেগেছি এখন কুতুকুতু দিতে তোমাদের দাদা ভাইকে। এই দিনগুলো সত্যি ভীষণ আমার কাছে স্পেশাল। খুব তাড়াতাড়ি কিন্তু এরা চলে যাচ্ছে, মোটামুটি আর 10-15 দিনের মধ্যেই এরা চলে যাবে বাড়ি। এর বাবা তো এখন অন্য জায়গায় পোস্টিং, সেখান থেকে এসে এদেরকে নিয়ে যাবে। জানি না তারপরে আমি কি করব। আমার কোয়ার্টার লাইফে এদের কথা আমি সত্যিই কোনোদিন ভুলবো না। এক তো এটা আমি প্রথমবার কোয়ার্টারে এসেছি, তারপরে এদের দুজনার কথা সত্যি সারা জীবন আমার মনে থাকবে। তো এখানে এখন আমরা তিনজনে মিলে খেলা করছি, আর এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। এরপরে এই দুজনকে দিয়ে এসে আমরা ডিনার করে নেব। আর আজকের এই ভিডিওটাও কিন্তু ওই আর কি একটুখানি হয়েছে, ভাবলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন এনাকে দিতে গিয়ে এনার মন ভরেনি, এখন আবার যাবে আমার সাথে আমাদের বাড়ি।